السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إلى آخر الآية. খেলাফত মজলিস ফেডারেশন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই স্বাগত মিছিলে সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, আজকের এই প্রোগ্রামের বিশেষ আকর্ষণ প্রধান বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন, খেলাফত মজলিস ফেডারেশন শাখার সংগ্রামী সভাপতি জনাব হযরত মাওলানা মুজাফফর আহমদ জাফরি সহ আজকের এই মহতী প্রোগ্রামে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইরা, প্রশাসনের ভাইরা, আইন শৃঙ্খলা নিরাপত্তা রক্ষাকারী ভাইরা এবং আমার সংগ্রামী ফেনীবাসী, আপনারা জানেন যে রমজান সমাগত। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা শাহরু রমাদান। রমজান ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণ পর যদি চাঁদ দেখা যায়, আজকে আমরা তারাবি নামাজ দিয়ে আজকের এই মাসের এই বছরের রমজানের কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ তাআলা। রমজান এসেছে, মহান রব্বুল আলামিন তার পবিত্র কালামে ঘোষণা করেছেন যে রমজান তোমাদেরকে দেওয়া হয়েছে এই জন্য যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। দুঃখজনক বিষয় হলো রমজান প্রতি বছর আমাদের কাছে আসে, রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, দীক্ষা দিয়ে যায়, কিন্তু রমজানের এই শিক্ষা, রমজানের এই দীক্ষা যে তাকওয়া অবলম্বন করা, সেই তাকওয়া আমরা আজও অবলম্বন করতে পারিনি। রমজানের এই তাকওয়া যদি আমরা অবলম্বন করতে পারতাম, তাহলে দিন দিন আমাদের দেশে দ্রব্যমূল্য শুধু ঊর্ধ্বগতির দিকে যেত না, মাঝে মাঝে নিম্ন গতি অবলম্বন করত। কিন্তু আমরা দুঃখের সাথে দেখতে পাই, একটি ফলের মৌসুমে, একটি সবজির মৌসুমে যেমন সবজির দাম থাকে, সবজি যখন মৌসুম থাকে না ঠিক একই দাম থাকে। মৌসুম আসলেও কোনো ফল, কোনো সবজির দাম আমাদের দেশে কম করা হয় না। এই জন্যে আমরা দেখতে পাই যদি তাকওয়া অবলম্বন করতাম, আমাদের ব্যবসায়ীরা যদি তাকওয়াবান হতো, তাহলে আমাদের দেশের দ্রব্যমূল্য এত ঊর্ধ্বগতিতে পৌঁছত না। আমরা দেখতে পাচ্ছি আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত অবনতি হয়েছে। এই অবনতির কারণ হলো আমাদের প্রশাসনের ভাইরা তাদের দায়িত্ব হয়তো যথাযথ পালন করছেন না, আবার আমাদের দেশের জনগণের কাছে তাকওয়া না থাকার কারণে সকল অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, চুরি, খুনি, ডাকাতি যা কিছু দরকার সব করছে। এর মূল কারণ হলো তাকওয়া অবলম্বন না করা। তাকওয়া না থাকার কারণে আমাদের দেশ যারা পরিচালনা করে তারা বারবার দুর্নীতিগ্রস্ত হয়। দুর্নীতি করতে করতে এই সোনার বাংলাদেশকে একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে, পরাবিহীন চুরিতে পরিণত করেছে আমাদের এই সোনার বাংলাদেশকে। দুর্নীতিতে ছেয়ে গেছে। সরকারের প্রধান থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি হচ্ছে। দুর্নীতির কারণে এক অসহনীয় যন্ত্রণা সৃষ্টি হয়েছে আমাদের দেশে। উন্নতির আর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সংগ্রামী ভাইরা আমার, একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে, এই তাকওয়ার সমাজ প্রতিষ্ঠা করতে হলে জনগণকে তাকওয়াবান বানাতে হলে, ব্যবসায়ীদেরকে তাকওয়াবান বানাতে হলে, প্রশাসনকে তাকওয়াবান বানাতে হলে, তার জন্য প্রয়োজন খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। যতদিন পর্যন্ত খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের যে ঘোষণা তাকওয়ার সমাজ প্রতিষ্ঠা করা, সেটা সম্ভব হবে না। যতদিন পর্যন্ত তাকওয়ার সমাজ প্রতিষ্ঠা করা না যাবে, ততদিন পর্যন্ত দুর্নীতি বন্ধ হবে না, ততদিন পর্যন্ত চুরি বন্ধ হবে না, ততদিন পর্যন্ত ডাকাতি ছিনতাই বন্ধ হবে না। সকল অপকর্মের জন্য, সকল অপকর্ম বন্ধ করার জন্য আমাদের সবাইকে একটি মতে, একটি পথে ঐক্যবদ্ধ হতে হবে, ইসলামী শাসন ব্যবস্থা।
আমাদেরকে একটিভাবে অগ্রসর হতে হবে খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে। যতদিন পর্যন্ত এই সত্যটা উপলব্ধি করতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের কখনো দুঃখ থাকবে, ততদিন পর্যন্ত বক্তব্যে দুর্নীতি যাবে কিন্তু অফিস থেকে দুর্নীতি যাবে না, ততদিন পর্যন্ত কোথায় পত্র পত্রিকায় সংবাদ মিডিয়ায় ঘুষ বন্ধ হবে কিন্তু অফিস থেকে ঘুষ বন্ধ হবে না। তাই আমাদেরকে এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের জন্য, খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। রমজানকে রমজানের যে মর্যাদা সে রক্ষা করার তৌফিক দান করুন। রমজানের দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ করার জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে। রমজানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রশাসনের সাথে সাথে আমাদেরকেও ভূমিকা পালন করতে হবে। রমজানে সকল প্রকার অন্যায় অবৈধ সকল প্রকার হারাম কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রমজানকে আমরা আজকে স্বাগত জানাচ্ছি, কিন্তু এই রমজানের অধিকার রক্ষা করা, রমজানের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। এই দায়িত্ব যদি আমাদের মধ্যে না আসে তাহলে আমাদের সকল রমজান, আমাদের সারাদিন উপোস থাকা সব বেকার হয়ে যাবে, কোনো কাজে আসবে না। আসুন এই রমজান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের আগামী জীবনটা গঠন করি, তাকওয়ার জীবন গঠন করি, তাকওয়ার সমাজ গঠন করি, তাকওয়ার রাষ্ট্র ব্যবস্থা গঠন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। খেলাফত মসজিদ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।